এখন তো বাচ্চাকে জন্মই হয় হাতে ফোন লইয়া। আপনারা কি কত বছর বয়সে হাতে ফোন ইউজ করা শুরু করছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিনি ব্লগ স্পেস থেকে চলে আইছি নতুন একটা ভিডিও লইয়া। এই যে দেখতে আছেন ফোন কিনতে চলে আইছি। কেয়ার ফোন, এইটা হচ্ছে যে আমার বোনের ফোন। মানে আমার ছোটো একটা বইন আছে, সেই বইনটা আবার ইন্টারে ভর্তি হয়েছে এসএসসি পাস করে। এখন হে দূরে থাহে, হ্যার তো একটা ফোন লাগবেই। আর কলেজের নিয়ম হয়েছে যে একটা ফোন নাকি লাগবেই, হ্যাঁ আবার গ্রুপ আছে, এই গ্রুপে থাকা লাগবে। তাই গ্রুপে যেহেতু থাকা লাগবে ফোন, হেরাই ডিসাইড করে দিয়েছে যে ছাত্রী হাতে ফোন লাগবে। কি আর কইতাম, এখন হয়েছে যে আধুনিক যুগ। আর আমাকে সময় এরকম কোনো ফোনের কোনো সিস্টেম আসলে না। ইন্টার পাস করার পরে মায়ে একটা টাচ ফোন কিনে দিয়েছিলে, তখন তো আর অ্যান্ড্রয়েড ফোন আসলে না। ইন্টার পাস করার পরে সেই সময় তো বুড়ো হয়ে গেছি। আর এই সময় দেখা গেছে ছেলেকে হয়তো বা 9-10 বইয়ে ফোন টোন দিতে, কিন্তু মেয়েরা কিন্তু ইন্টার পাসের আগে কেউ ফোন ব্যবহার করতে পারতে না। আর এখন যুগে জন্মের পর হইতে কোনো ইহারা হাতে ফোন, মোটামুটি কইতে গেলে হারা হাতে ফোন লইয়েই জন্মগ্রহণ করে। ফোন ল্যাপটপ এখন তো অ্যাভেলেবেল, ছোটোকাল হইতে কোনো এক সব লাগে। কি আর কইতাম, এখন কইবেন না আপা আপনি কি ব্যাকডেটেড, এখন তো আধুনিক যুগ, এসব তো লাগবেই। আপা কি কইতাম, মুই হয়তো বা ব্যাকডেটেড বা যেই কন আপনারা গাইয়া এই সেই, কিন্তু সত্যি কথা হচ্ছে এই যে আধুনিক ডিভাইসগুলো বা দেশ আধুনিক হয়েছে, এই যে ডিভাইসগুলো কি আসলে মানুষের ভালো করতে আছে? আমার তো মনে হয় ভালোর চেয়ে খারাপটাই বেশি করে। কি আর কইতাম, এখন চোখের লগে তাল মিলিয়ে চলতে হইবে, এখন তো ফোন কিনতে হইবে। এত কথা বাদ দিয়ে চলে আসি আসল কথায়। এই যে দেখতে আছেন ফোনটা কিনছি মোটামুটি দামের মধ্যে, কিন্তু এই ফোনটা দেখতে কিন্তু জোস, মানে কালারটা আমার দেখে অনেক পছন্দ হয়েছে। তো যাই হোক, এবারে ফোনটা কিনে এবার বাসার উদ্দেশ্যে রওনা দিছি। আর বাসায় যাওয়ার সময় আবার মিষ্টি কিনতে হইবে। মায়ে কইছে এবার মিষ্টি কিনে আনতে, এখন আবার কইবে না একটা ফোন কিনছেন আবার মিষ্টিও কেনার লাগে। আরে আফা ফোন কিনছি হিল্লোকে মিষ্টি কিনতে আসি না। আমার পোলায় আবার মিষ্টি খাইতে চাইছে, হ্যাঁ আবার একটুখানি মানে শরীর স্বাস্থ্য একটু খারাপ তো। আর নানিরে কইছে বোঝেনি তো, নাতি করলে গিয়ে নানির মন তো একালে উসকুস করে, মুখ দিয়ে বাইর করছে তো এটা কেনাই লাগবে। মায়ে আবার টাকা দিয়ে দিয়েছে, কইছে আওয়ার সময় একটু মিষ্টি লই আস। আর এই জায়গায় আমাকে বিখ্যাত মিষ্টির দোকানে যাইতে আসি, মানে আমাকে দক্ষিণাঞ্চলের বিখ্যাত মিষ্টি আপনি বলতে পারেন পটুয়াখালী জেলার মধ্যে সেরা। আরও অনেকগুলো মিষ্টি সেরা আছে, কিন্তু এইটা একদম নাম করা, মানে অনেক বিদেশি, যারা দেশের মানুষ বিদেশে থাকে তারাও অনেক সময় আত্মীয় স্বজনের হাত থেকে কিন্তু এইটা বিদেশেও লইয়া যায়। কারণ এই মিষ্টির স্বাদ আপনি অতুলনীয়, বলতে পারবেন না। এইটা হচ্ছে জগবন্ধুর মিষ্টি। আর এই মিষ্টির দোকানের কিভাবে কি তৈরি হয় মিষ্টিগুলা বা এর সম্পূর্ণ বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, তাইলে আমি একটা পুরো একটা ব্লগ ভিডিও করব এই জায়গায় মিষ্টির তৈরির বিভিন্ন প্রসেস নিয়ে। যাই হোক, আজকে একটু মোটামুটি আপনাগুলোকে শেয়ার করতে আসি। এই জায়গায় অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, ছানা পাওয়া যায়। এই যে দেখতে আছেন এগুলো হচ্ছে যে ছোটো সাইজের রসগোল্লা, আর এগুলো হচ্ছে বড়ো সাইজের রসগোল্লা। এছাড়াও পাওয়া যায় রসমালাই, যা একটা আপনি খাইলে আপনি খাইয়ে আর উঠতে পারবেন না, এত টেস্ট আর এত বড় সাইজের। না কি কইতাম, আমি এবার আমার মিষ্টিগুলো প্যাকিং করতে আসে, এগুলো লইয়া যামো বাসায়। আর এই মিষ্টির স্বাদ কিন্তু একবার খাইলে আপনার মুখে লাগিয়ে থাকবে, সত্যি কথা কইলাম। তাই যদি আপনারা কুয়াকাটা ঘুরতে আন, কিন্তু এই কলাপাড়ার থাইমে এই মিষ্টি খাইতে কিন্তু একদম বলবেন না। বাসায় এ পড়ছি, মিষ্টি টিষ্টি খাইয়ে এই যে ফোনটা আবার একটু বাই করলাম একটু দেখার লইয়া। আর মায়েরে দেখাইতেছি, মায়েরে কইলাম ফোনটা কেমন হয়েছে দেখো, তোমার ছোটো মাইয়ের সোনার ফোন কিনে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।